রোজকার মতনই আজও আমি সকালে উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করে তারপর নিজের স্কিন কেয়ারটা সেরে নিচ্ছিলাম। আগের বার ব্রাশ করাটা মেনশন করিনি বলে কত লোকে কত কথা বলেছে। এবার যাব জামা কাপড় মেলতে ছাদে, যেতে গিয়ে দেখি লালু বাবা আমাদের মেশিন ঘরের সামনে বসে আছে। ছাদ ভর্তি জল দেখে ভেবো না যে বৃষ্টিটা আজকালের মধ্যে হয়েছে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি শুট করেছিলাম রেমাল ঝড়ের পরদিন সকালে। চারিদিকটা দেখতে দেখতে একটা কথাই ভাবছিলাম যে আমাদের মাথার ওপর না হয় ছাদ আছে, ঝড় বৃষ্টি হলে আমাদের আশ্রয় আছে, কিন্তু যাদের মাথার ওপর আশ্রয়টুকু নেই তাদের এই পরিস্থিতিতে কি অবস্থা হয় বলতো। অনেক কিছু ভাবি, কিন্তু তাদের জন্য করার মতন ক্ষমতা সত্যি এখন আমার নেই। কখনো যদি তেমন ক্ষমতা হয় মুখে বলবো না, কাজে সেটা করে দেখা। যাই হোক, পরদিন সকাল থেকে পুরো আকাশটা মেঘলাই ছিল। গাছগুলোকে সোজা করে দিয়ে হাতটা ধুয়ে চারপাশটা দেখে আমি সোজা চলে গেলাম নিচে। আমার আর দেওরের জন্য চা বসিয়ে দিয়েই দেখলাম যে চিনির কৌটোটা খালি হয়ে গেছে। বড় কৌটো থেকে ছোট কৌটোতে চিনিটা ট্রান্সফার করে আবার বড় কৌটোটা জায়গা মতন রেখে দিলাম। রচাটাই আমি বেশি প্রেফার করি, বলতে পারো দুধ চা আমি খাই না। সকালে ব্রেকফাস্টের জন্য ডিমের ভুজিয়া বানাবো, তাই চা খেয়ে চটজলদি পেঁয়াজ কাটতে বসে গেলাম। সকালবেলা সংসারের যাবতীয় কাজ বাদ দিয়েও সব থেকে আমার ইম্পর্টেন্ট কাজ হলো আমার বরকে সময় মতন ডেকে দেওয়া। আর আমার বর হলেন কুম্ভকর্ণের দাদু, যতক্ষণে না আমি গিয়ে ডাকবো ততক্ষণ উনি ভোস ভোস করে ঘুমিয়েই যাবেন। এগুলো আসলে কিছুই না, এগুলো হলো সমস্তটা চালাকি। এই যে আমি আসলাম, আসলেই আমাকে বলবে হাতটা টিপে দাও, পিঠটা টিপে দাও, কপালটা টিপে দাও। একবার যদি বলতো গলাটা টিপে দাও, তখনই দেখাতাম হাতের কামাল। জোকস অ্যাপার্ট, যাই হোক অনেক হয়েছে। এবার ওকে ঠেলে ঠুলে ঘর থেকে বের করে দিলাম। এইবারে হলো আমার ঘর গোছানোর পালা। মানে যতক্ষণ অব্দি এই বিছানা পড়ে থাকে আমার মনে হয় যে বাসি কাজ বোধহয় আমার সারা হলো না। আচ্ছা, আমার মনে না একটা গভীর প্রশ্ন আছে, কেউ আমাকে একটুখানি উত্তরটা দিয়ে দেবে? এই যে বাসি কাজ বলি, খাবার দাবার বাসি হতে পারে, কিন্তু কাজ কিভাবে বাসি হয়? আমার মনে এমন অনেক প্রশ্ন ঘুরতেই থাকে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বিছানাটা পুরো গোছানো হয়ে গেছে, আর খাটের মধ্যিখানে ইনিকে বসিয়ে দিয়ে তোমাদেরকে পুরো ঘরটা একবার দেখিয়েও দিলাম। চলো এবার কিচেনে চলে এসেছি, দেখা যাক আজকে বাজারের ব্যাগ থেকে কি কি বেরোয়। লাল শাক তো দেখলেই, আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ছাতাটা কিন্তু ম্যান্ডেটরি। তারপর ছিল চাল কুমড়ো, যেহেতু জ্যৈষ্ঠ মাসে আমাদের লাউ খাওয়া হয় না তাই চাল কুমড়োরই ডাল করা হয়। তারপর সর্ষের তেল ধোকা, তারপর বেরোলো মটর ডাল, যেটা আমি জিজ্ঞেস করছিলাম শুভকে বলো তো এটা কি ডাল। তারপর বেরোলো নুন, তারপর সফেদ মানে সার্ফ, দেন বেরোলো মুগ ডাল, তারপরে আদা রসুন, তারপরে ছিল কাঁচা আম। সকালবেলা সময় যেন হু হু করে দৌড়ায়। যাই হোক, ব্যাগটা আপাতত খালি করে রাখলাম, পরে সময় মতন জিনিসগুলো স্টোর করে রাখবো। আর বেলা বাড়ার সাথে সাথে পেটে যেন রীতিমতন চুহা দৌড়ায়। মা আর ভাইয়ের জন্য ভুজিয়াটা রেডি করে এদিকে আমার ভুজিয়াটাও রেডি করে নি। এবারে একে একে বাজার থেকে আনা জিনিসগুলো বয়ামে আর বটলে শিফট করে দিলাম। সকাল থেকে একটানা বৃষ্টি হওয়ায় মায়েদের ঘর লাগোয়া ব্যালকনিতে গিয়ে দেখি পুরো যেন সমুদ্র হয়ে গেছে। বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। আমি জল দেখে একটুখানি সমুদ্রে ঝাপাঝাপিও করে নিলাম, আর বারান্দায় যা কিছু মেলা ছিল সমস্ত পুরো চুপচুপে ভিজে গেছিল। স্নান সেরে পুজো দিয়ে এসে দেখি বাবা ঘটিয়েছে আর এক কাণ্ড, যেটা দেখে মায়ের একেবারে শিরে সংক্রান্তি। দোকান থেকে ফেরার পথে পুকুর থেকে ভেসে ওটা একটা আস্ত কই মাছ ধরে এনেছে। ব্যাস, এবার শুরু হয়ে গেল আমাদের বাড়িতে তাণ্ডব। এই অবেলায় ধরে এনেছে আস্ত মাছ, কে কাটবে এখন এটাকে বসে? আমার শাশুড়ি মা তো রেগে ফায়ার, আর একটু হলেই দমকল কর্মী ডাকতে হতো। বাবাও কম যায় না, বললো আমাকে যা তো চশমাটা এনে দিত, আজকে আমাকে এই বটি ধরতে হবে। সে কি রগর, বাবার বসার আট দেখে আমি তো হাসতে হাসতে পুরো খুন। মাছ বেচারাও খুব একটা খুশি ছিল না। বৃষ্টি পেয়ে কোথায় একটু টহল মারতে বেরিয়েছিল, আর খপাত করে বাবা ধরে নিয়ে আসলো। মাছের কীর্তি দেখে মা তো পুরো কান্নাকাটি জুড়ে দিল। একবার এদিক যায় ওদিক যায়, সারা রান্নাঘর পুরো এটো এটো করে দিল। বাবার বুকে দম আছে বলতে হবে, মায়ের প্রত্যেকটা কথা ইগনোর করে আরামসে মাছ কেটে যাচ্ছিল। তবে আমি কিন্তু ভাই বেজায় ভয়তে ছিলাম। বারবার মনে হচ্ছিল এই না বুঝি মাছের সঙ্গে মা বাবাকেও বাইরে ছুড়ে ফেলে দেয়। ঠিক তখনই দেখি আরেকজন ভিজে নিয়ে মোবাইলে কথা বলতে বলতে দোকান থেকে ফিরলো। আমি এত ডাকলাম খেয়াল করলো না। ফিরে যখন আসলো তখন বাবার কীর্তি দেখে তো চক্ষু চড়ক গাছ। সত্যি কথা বলতে এটা যদি কই মাছের জায়গায় অন্য মাছ হতো তবে মাছটা আজকে রক্ষা পেয়ে যেত। আমার শ্বশুর মশাইয়ের কিন্তু কই মাছ খুব প্রিয়, আর ঠিক তেমন আমারও। তাই জন্য বাপ বেটিতেই ভাগে মাছটা পেয়েছিলাম। চলো খেতে খেতে তোমাদের একটা কমেন্ট পড়ে নেওয়া যায়। রীতা কমেন্ট করে বলছে, এসব ফালতু লোকেদের কথায় কান্না দেওয়াই ভালো, তোমাদেরকে তো আমার হেব্বি লাগে, কত মজার মজার ভিডিও করো, আমি নিউ টাউনে থাকি। আর হ্যাঁ, কথাটা তুমি একদম ঠিকই বলেছো, ফালতু কমেন্ট করা, লোকের সমালোচনা করা কিছু মানুষের ফেভারিট কাজ। তাই আমি মনে করি ওসব কথায় যত কান দেবো ততই মাথা নষ্ট হবে। তাই শুধুমাত্র বিন্দাস থাকি আর নিজের কাজে কাজ রাখি।